শুভ সন্ধ্যা বন্ধুরা। অনেক তো হলো এঁচড় দিয়ে চিংড়ি মাছ, এঁচড় দিয়ে নারকেল দিয়ে, এঁচড় দিয়ে ছোলা দিয়ে। তা আজকে একটু নিয়ে এলাম এঁচড় দিয়ে মাটন কিমা দিয়ে। দেখো, এবার হচ্ছে এঁচড়টাকে একটু হলুদ নুন দিয়ে ভাপিয়ে নেব। মাটন কিমা তো আমাদের লাগছে, আর কিছু গোটা গরম মশলা লাগছে, তেজপাতা, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, গোটা কাঁচা লঙ্কা লাগছে। আর এই গোটা গরম মশলাটা ক্রাশ করে নেব। আর আমার লাগছে একটু ডুমো ডুমো করে আলু কেটে নেব বেশ কয়েকটা, আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এবার গরম করার মধ্যে কড়া গরম হলে তার মধ্যে সর্ষে তেল দিয়ে একটু তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো। দেখো, আলুগুলো যেহেতু আমি ভাপাইনি সেজন্য আলুগুলো একটু নেড়ে যেতে হবে। আলুগুলো একটু নাড়ার পরে আমি একটু মতো একটু হলুদ দেবো। একটু হালকা ভাজা হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, টমেটো কুচি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে আবার ভালো করে আমাকে নেড়ে যেতে হবে। জাস্ট এই রান্নাটা একটু কষিয়ে কষিয়ে করতে হবে। রান্নাটা সর্ষের তেলেই, অবশ্যই সর্ষের তেলেই হবে। দেখো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি কষানোর পরে যে নরম হয়ে যাবে তখন আমি মাটন কিমাগুলো দিয়ে দেবো। মাটন কিমাটা আমি আগে থেকে সেদ্ধ করিনি। মাটন কিমাটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরে আমি এর মধ্যে ইউজ করছি। দেখো, মাটন কিমাটা ভালো করে কষাচ্ছি। এবার কষাতে কষাতে এর মধ্যে আমি অ্যাড করব জিঞ্জার গার্লিক পেস্ট। আমার কাছে যেহেতু জিঞ্জার গার্লিক পেস্ট রেডিমেডই ছিল কেনা, সেজন্য আমি এটাই ইউজ করেছি। গার্লিক পেস্ট আমি ইউজ করেছি 1 থেকে 1.5 চামচ, আর জিঞ্জার পেস্ট ইউজ করেছি আমি 1.5 থেকে 2 চামচ। দেখো, এভাবে ভালো করে পেস্ট দিয়ে দিতে হবে। দিয়ে এবার আমি আরেকটু ভালো করে কষাবো। কষানোর পরে এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে অ্যাড করব কাশ্মীরি মির্চ পাউডার। এবার ঝাল যে যেমন পছন্দ করো সেরকমভাবেই দেবে। দেখো, আমি এর মধ্যে যেহেতু আমার ছানাপোনারা খাবে সেজন্য আমি একটু কাশ্মীরি মির্চ এর মধ্যে ইউজ করেছি। ঝালের পরিমাণটা তুলনামূলকভাবে কম দিয়েছি। দেখো, এভাবে কষিয়ে তারপরে আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে 15-20 মিনিট ঢাকা দিয়ে 15-20 মিনিট একটু ফুটতে দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, ব্যাস। এবার 15-20 মিনিট ওয়েট করো। দেখো, ওয়েট করার পরে ঢাকনা খোলার পরে সেদ্ধ হলেই হয়ে যাবে। এর মধ্যে স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি দিয়ে দেবো। এরপরে আমি অ্যাড করব এর মধ্যে এঁচড়। যে এঁচড়টা আমি অলরেডি ভাপিয়ে রেখেছি। দেখো, এরমভাবে ভাপিয়ে রাখতে হবে যাতে হাত দিয়ে ভাঙলে একটু প্রেস করলে এরমভাবে ভেঙে যায়। তো এরমভাবে দিয়ে আবার একটু হালকা হাতে নাড়াতে হবে। যেহেতু ভাপানো, খুব সাবধানে হালকা হাতে নাড়াতে হবে। দেখো, এরমভাবে নাড়াবো। এরপরে আমি এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। যেমন এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, গোটা কয়েক কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। যা দেবে একবারে দিয়ে তারপরে আবার একটু কষাতে হবে। এবার যে গরম মশলাগুলো ক্রাশ করে রেখেছিলাম সেটা দেবো। শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা যেটা ক্রাশ করা হয়েছিল, পেস্ট হবে না বা গুঁড়ো হবে না, মিহি করে এরকম ক্রাশ হবে। এবার এর মধ্যে দেবো গোটা কয়েক কিশমিশ আর 1 থেকে 1.5 চামচ ঘি। হ্যাঁ, এর মধ্যে আমি একটু গ্রিন পিসও অ্যাড করেছিলাম, সেটা দেখাতে ভুলে গেছি। আর যাই হোক, জল দিয়ে ফুটিয়ে